দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ মালদহের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। আর এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই, কোনো মাঠ দখল করা হচ্ছে না, বাচ্চারা যাতে খেলতে পারে তারই উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে এই মাঠে। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় 4 একর জায়গা রয়েছে ইংলিশবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। দলের প্রভাব খাটিয়ে দাদাগিরি করে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের প্রায় কোটি টাকার মাঠ দখল করছে ইংলিশবাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী। রাতের অন্ধকারে ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ। সরকারি জমির জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও তারই দলের কাউন্সিলর জায়গা দখল ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার জানান, তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে, কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না। আমরা অনুরোধ করছি, না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কালকে তো করেছিলাম আপনাদের কাছ থেকে জানান যে কি ব্যাপারটা মানে কি হচ্ছে। ওরা যেটা বলছেন যে খেলার জন্য ওরা ঘিরছে, আমি যেটুকু টেস্ট করেছি ওদেরকে যে ওটা খেলার জন্য তো রাখা যায় না, জায়গা সরকারের যায়, হ্যাঁ, তো ঘিরে রাখা যায় যাবে না। রিকোয়েস্ট করেছেন ওদেরকে, এখন কি ব্যবস্থা করবেন। আপনাদের কি জানিয়েছিল? না না, আমাকে এখন হাইওয়ে অথরিটিকে জানাতে হবে, লিখিত তো জানাতে হবে। সরকারি জায়গা পারে না, সে তো পারে না, সে তো এইভাবে পারে না। আর আমরা দ্বিতীয় পারবো না, ওনারা মানে আমাদের তো কলেজের যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে জায়গাটা যে কোনো মুহূর্তে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। বিষয় সম্পর্কে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফাই, কোনো জায়গা দখল করা হচ্ছে না, বরং বাচ্চারা যাতে খেলতে পারে তারই উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারি জায়গা দখল হচ্ছে না, আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন। তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি? এটুকু আমাকে বলুন, আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন? যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন। আর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি, আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না, কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী। কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ, খেলার জায়গা তৈরি করা হচ্ছে, না কোনো ঘর, না কোনো ক্লাব, না কোনো মন্দির, কোনো কিছু হচ্ছে না, একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে, এর বাইরে কিছু না। আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে, কি পরিস্থিতি। ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ওই জায়গাটি নোংরা আবর্জনায় ভরে ছিল। ওই এলাকায় ছোট ছোট ছেলেরা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলছে, জায়গাটি দখল করার কোনো ব্যাপার নেই। জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবি চড়িয়ে ওখানে ফেলত। তো ওইখানকার যারা লোকাল ছেলে, ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলার উপযোগী করে ওটা ঘেরাও করে বা দখল করানো, এটা ভালো করে জানি। নিজেও এর ওখানে কীর্তনও হয়। আবার বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, একদিকে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, সরকারি জায়গা দখল করা যাবে না, সেখানে তার দলেরই কাউন্সিলর জায়গা দখল করছে। গোটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের, তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই, মালদা শহরেও নাই। আপনারা দেখলেন কিছুদিন আগেই কলেজের জায়গা 3 নম্বর ওয়ার্ডে মালাঞ্চপল্লীতে আছে, যার জায়গা, সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ফিরে নিচ্ছে। এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা, তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই।
আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে, বললো যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পার্ক করা হলো। ফাঁকা মাঠেই তো খেলা যায়, আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি, তার জন্য ঘোরার কোনো মানসিকতা থাকার দরকার নাই। কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে, কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি ভাবে দখল করা যাবে না, কোনো পাঁচিল তোলা যাবে না, সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া, প্রয়োজনে ডিএমের অনুমতি ছাড়া কোনো জায়গা ঘেরা যাবে না। তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য, তাদের কাজের ব্যবস্থা আরেক। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।